আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আপনাদের ফেসবুকে যে আমরা রিলস ভিডিও বানাই, এই রিলস ভিডিওটা কিভাবে আপনাদের ভিউ বাড়ানো যায় এবং এই রিলসের কিভাবে রিচ বাড়ানো যায়, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কন্টিনিউ করেন, টান দিয়ে কিংবা স্কিপ করে যাবেন না, কারণ অনেকে মনে করে যে আমরা হয়তো ব্যাপারগুলো জানি, ওই জন্য অনেকে না দেখে টান দিয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার রিলসের আসলে রিচ এবং ভিউ বাড়াতে চান, তাহলে ভিডিওটি দেখুন। প্রথমত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যতগুলো মাধ্যম আছে তার মধ্যে হচ্ছে আপনার ফেসবুক সবচেয়ে বেশি একটা বড় প্ল্যাটফর্ম। মনে করেন আপনি ফেসবুকে ঢুকলেন, আপনি ফেসবুকে ঢুকে যদি দেখা গেল যে আপনার রিলস ভিডিওগুলো দেখা শুরু করেন, তাহলে আপনার যে নিউজ ফিড আছে, নিউজ ফিডে কিন্তু পরবর্তীতে যে আপনার রিলস ভিডিও এগুলো কিন্তু বেশি চলে আসবে। আবার যদি দেখা গেল যে আপনার ফেসবুকে ঢুকে যদি আপনি যে সমস্ত আপনার লাইক করেন, কমেন্ট করেন কিংবা শেয়ার করবেন যে সমস্ত পোস্ট, তো এইগুলো কিন্তু আপনার আবার পরবর্তীতে এই সমস্ত ব্যাপার, এই সমস্ত ভিডিওগুলো আপনার নিউজ ফিডে চলে আসবে। অর্থাৎ ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু মানে যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার মনে করেন যে আপনার কে পোস্ট করেছে ভিডিওটা, মনে করেন যে আপনি এমনভাবে মানে ফেসবুকের যে আপনার যে ইটা আছে আর কি, অ্যালগোরিদমটা আছে, এটা কিন্তু অটোমেটিক কাজ করে। আর অটোমেটিক কীভাবে কাজটা করে সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে। বুঝবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে এখন জানাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টের বিষয়বস্তু, আপনি আপনি মনে করেন যে কী ধরনের কন্টেন্টের বিষয়বস্তু নিয়ে পোস্ট করতেছেন, সেটা কিন্তু ফেসবুক ক্যাপচার করে নেয়। আবার একটা ভিডিও বা কিংবা পোস্ট আপনার কে আপলোড করতেছে সেটা কিন্তু ফেসবুক ক্যাপচার করে নেয়। তারপর মনে করেন যে পোস্টের যে ইন্টারঅ্যাকশনটা আছে, পোস্টের ইন্টারঅ্যাকশন বলতে আপনি মনে করেন যে অর্থাৎ যে ভিডিওটাতে লাইক বেশি হবে, কমেন্ট বেশি হবে, শেয়ার বেশি হবে, এই সমস্ত ভিডিও পরবর্তীতে আপনার কিংবা অটোমেটিক আপনাদের সামনে কিন্তু চলে আসবে। তো আপনার এখন যে আপনার ফেসবুকের যে রিলসের ভিডিওটা, এটা আপনি রিচ কীভাবে বাড়াবেন, মানে আপনার কাজটা কী হবে আর কি, এটা আমি আপনাদেরকে এখন বলতেছি। আপনারা একটা গাইডলাইন ফলো করবেন, এটার পরে আমি আরেকটা ব্যাপার আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে যে ভিডিওটা আপনি তৈরি করতেছেন, ভিডিওটা মজাদার এবং ইন্টারেস্টিং, এবং ভিডিওর মধ্যে কিছু থাকতে হবে। মানে আমি যে আপনার ভিডিওটা দেখব, এই ভিডিওটার মধ্যে কিছু যে থাকবে শিক্ষামূলক কিংবা কোনো তথ্য মানে মূলক আর কি, তথ্যভিত্তিক কোনো একটা ভিডিও এরকম হতে হবে। আবার নতুন কোনো একটা ট্রেন্ড নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। দেখলে অনেকে অনেক ধরনের যে ভিডিওগুলো করতেছে, এই ধরনের ট্রেন্ড দেখতে দেখতে মানুষ অভ্যস্ত। আপনি এমন একটা ট্রেন্ড তৈরি করুন যেটা নতুন হবে আর কি।